দেখতে পাচ্ছেন সচিবালয়ের ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছে শিক্ষার্থীরা। সচিবালয়ের ভেতরে যেয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এখন এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সচিবালয়ের ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছে শিক্ষার্থীরা, অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। তো আমার দেশ ফেসবুক লাইভ থেকে দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে মেন গেট, সেই গেটটি ভেঙে কিন্তু স্টুডেন্টরা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে এবং তারা গেটটি ভেঙে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছে। তারা শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা আজ দুপুর 1টার দিকে কিন্তু তারা এখানে অবস্থান নেয়। ঠিক তারপরেই কিন্তু তারা বিভিন্ন স্লোগানে মুখরিত রাখে। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গেটের ভেতরে কিন্তু সবাই এক ভাবে ঢুকতে মূল ফটকের সামনে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছে। একেবারে সচিবালয়ের যে মূল গেট সেটি টপকে ভিতরে হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু সচিবালয়ের ভেতরে কিন্তু তারা ঢুকে পড়েছে। এখন পুলিশ কিন্তু কোনো কিছুই বলছে না, পুলিশ কিন্তু নির্বিকারে তারা কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু সচিবালয়ের গেট খুলে তারা কিন্তু ভেতরে ঢুকে পড়েছে এবং হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু ওই সচিবালয়ের ভেতরে কিন্তু প্রবেশ করেছে। ইতিমধ্যে আমরা যদি দেখানোর চেষ্টা করি পুলিশ শুধুমাত্র পিছন দিকে শুধুমাত্র বাঁশি দিতে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখন লাঠি ভিটা করছে শিক্ষার্থীদেরকে, পুলিশ কিন্তু এখন লাঠি ভিটা করছে। পুলিশ দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু লাঠি ভিটা করতে দেখতে পাচ্ছি আমরা। পুলিশ কিন্তু এখন লাঠি হাতে নিয়েছে, পুলিশ কিন্তু লাঠি হাতে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। ভেতরে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছে।
বাইরে থেকে দেখতে পাচ্ছি লাঠি এবং ইট পাটকেল কিন্তু সচিবালয়ের ভেতরে কিন্তু আমরা ছুটতে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু গেট ভেঙে তারা কিন্তু ভেতরে প্রবেশ করে। এখন কিন্তু শিক্ষার্থীরা বাইরে থেকে ইট পাটকেল কিন্তু ছুটছে সচিবালয়ের ভেতরে। এবং সচিবালয়ের ভিতরে যে গাড়ি রয়েছে, সরকারি যানবাহন রয়েছে, সেটি কিন্তু চুরমার করে দিয়েছে। দর্শক, সাধারণ শিক্ষার্থী আমরা আধুনিক আমার দেশ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে, কিন্তু তারা অনেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আবারও কিন্তু শিক্ষার্থীরা এই গেট পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করে যখন তারা ভাবছে আমরা হচ্ছে এইচএসসি ব্যাচ 25। তো কালকে যে কাহিনীটা হয়েছে, কালকে যে মর্মান্তক একটা দৃশ্য আমরা দেখছি, সেখানে শতভাগ স্টুডেন্ট মারা গেছে। আমার বোন থাকতে পারতো, আমার ভাই থাকতে পারতো। এখানে এত বাচ্চা মারা যাওয়ার পরও আমরা বলছি যে আমাদের পরীক্ষাটা একদিনের জন্য স্থগিত করা হোক, পরে নেওয়া হোক। গোপালগঞ্জে কোনো ঘটনা ঘটলে স্থগিত করে দেওয়া হয়, অন্য কোনো কাহিনী হলে স্থগিত করে দেওয়া হয়, কিন্তু ঢাকার মধ্যে এত মর্মান্তিক ঘটনা ঘটছে, আমরা কিভাবে এইচএসসি ব্যাচ বসবো আমাদের পরীক্ষার মধ্যে? ঠিক আছে, তারপর ওনারা রাত্রে কয়টার দিকে আমাদেরকে জানাইছে, রাতে 3টার সময় কিভাবে আমাদেরকে জানায়? 3টার সময় আমরা বুঝতে পারতেছি আমরা পড়বো নাকি আমরা ওই দৃশ্যগুলো ভুলবো, আমরা কি করব? 3টার সময় কোন কারণে ওরা জানাইছে, সারাদিন ওরা কি করছে, ওনারা এটা জবাব দিতে পারবে?